আজকে আমি আলোচনা করব ন্যায় দর্শনের অনুমান। ন্যায়ের মতে অনুমান হলো এমন একটি জ্ঞান যা সরাসরি দেখা নয় বরং চিহ্ন বা হেতু দিয়ে বোঝানো যায়। উদাহরণ হচ্ছে পাহাড়ে ধোঁয়া দেখলে আমরা বুঝবো যে আগুন অনুমান করা যায়, অনুমান করি। পাহাড় হচ্ছে পক্ষ, আগুন হচ্ছে সাধ্য এবং ধোঁয়া হচ্ছে হেতু। ধোঁয়া ও আগুনের মধ্যে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক যেটাকে বলা হয় ব্যাপ্তি। এবার ব্যাপ্তি কি? ব্যাপ্তি হলো ধোঁয়া এবং আগুনের অবিচ্ছেদ্য সহাবস্থান। যেখানে ধোঁয়া আছে সেখানে আগুন আছে। এই ব্যাপ্তি প্রমাণ করার জন্য 5টি পদ্ধতি বলা হয়েছে। অন্বয়, অন্বয়া মানে সহাবস্থান, যেখানে ধোঁয়া আছে সেখানে আগুনও আছে। উদাহরণ হচ্ছে যেমন রান্নাঘর, চুল্লি, মানে এখানে ধোঁয়া আছে মানে এখানে আগুনও আছে। এবার ব্যতিরেক মানে ব্যতিরেকা, সহ অনুপস্থিতি, মানে যেখানে আগুন নেই সেখানে ধোঁয়াও নেই। উদাহরণ যেমন জলে আগুন নেই তাই ধোঁয়াও নেই। এবার হচ্ছে ব্যভিচার গ্রহ মানে ব্যভিকারা আগ্রহ, এমন কোনো উদাহরণ পাওয়া যায় না যেখানে ধোঁয়া আছে কিন্তু আগুন নেই। এমন কোনো উদাহরণ পাওয়া যায় না যেখানে ধোঁয়া আছে কিন্তু আগুন নেই। এটা ব্যভিকারা অর আগ্রহ, মানে এটা ব্যভিচার গ্রহ, মানে এটা ধোঁয়া আছে কিন্তু আগুন নেই, এটা কখনো হয় না। উপাধি নিরাশ মানে উপাধি নিরাশা, কখনো শর্ত বা কন্ডিশন থাকার কারণে ভুল হতে পারে, যেমন ভেজা কাঠে আগুন থাকলেও ধোঁয়া বেশি হয়। তাই শর্ত বাদ দিলে নিশ্চিত করতে হয় যে ধোঁয়া সত্যি আগুনের কারণেই। তর্ক, তর্কা, আপাত বিরোধী মাধ্যমে যদি কেউ প্রমাণ, মানে আপাত বিরোধের মাধ্যমে তর্ক প্রমাণ, যদি কেউ বলে ধোঁয়া আগুন ছাড়াও হতে পারে, তাহলে তা গ্রহণ করলে একটা সমস্যা হবে। তাহলে ফল কারণ ছাড়াই হতে পারে, ফল কারণ ছাড়াই হতে পারে, এটা অভিজ্ঞতার বিরোধী। মানে তাহলে কি না, গ্রহণ করলে সমস্যা হবে। ধোঁয়া আগুন ছাড়াও হতে পারে, তাহলে তা গ্রহণ করলে একটা সমস্যা হবে। কি না, তাহলে ফল কারণ ছাড়া হতে পারে, এটা অভিজ্ঞতার বিরোধী। এই পদ্ধতিতে পাশ্চাত্য রিডাকশিও অ্যাড অ্যাবসার্ডাম এর মতে সামান্য লক্ষণ প্রত্যক্ষ মানে সামান্য লক্ষণা প্রত্যক্ষ, এটি অসাধারণ প্রত্যক্ষ, এক্সট্রা অর্ডিনারি পারসেপশন। আমরা যখন কোনো একটি আগুন দেখি তখন শুধু ওই আগুন নয়, আগুনত্ব মানে ফায়ারনেস নামক সার্বজনীন ধর্ম উপলব্ধি করি। এভাবে আমরা সাধারণ নিয়ম গঠন করি। এবার পরামর্শ বা পরামর্শা। ব্যাপ্তি শুধু যৌক্তিক ভিত্তি, কিন্তু অনুমানের মানসিক কারণ হলো পরামর্শ। অনুমানের মানসিক কারণ হচ্ছে পরামর্শ। সংজ্ঞা, পক্ষধর্মতা যা ব্যাপ্তি সহ স্মরণ হয়, ব্যাপ্তি বিশিষ্টা পক্ষধর্মতা, পক্ষধর্মতা যা ব্যাপ্তি সহ স্মরণ হয়, ব্যাপ্তি বিশিষ্টা পক্ষধর্মতা। ধাপ, পাহাড়ে ধোঁয়া দেখি, মনে পড়ে যেখানে ধোঁয়া সেখানে আগুন, তাই সিদ্ধান্ত পাহাড়ে আগুন আছে। এই মানসিক প্রক্রিয়ায় পরামর্শ। অনুমানের শ্রেণীবিভাগ। উদ্দেশ্যের ভিত্তি হচ্ছে স্বার্থ অনুমান, স্বার্থ অনুমানা, নিজের জন্য অনুমান করা। পরার্থ অনুমান, পরার্থ অনুমানা, অন্যকে বোঝানোর জন্য। ব্যাপ্তি ভিত্তিতে কেবলাম্বি, শুধু অন্যয় আছে, কেবল ব্যতিরেকী, শুধু ব্যতিরেক আছে। অন্যায় ব্যতিরেকী হচ্ছে দুটোই আছে। কেবল ব্যতিরেকী মানে অন্যায় আছে, কেবল ব্যতিরেকী, কেবলাম্বী হচ্ছে শুধু অন্যায় আছে, কেবল ব্যতিরেকী মানে শুধু ব্যতিরেক আছে, আর অন্যায় ব্যতিরেকী মানে অন্যায় এবং ব্যতিরেক দুটোই আছে। উদাহরণ, অন্যায় ব্যতিরেকী হচ্ছে যেখানে ধোঁয়া আছে সেখানে আগুন আছে, যেখানে আগুন নেই সেখানে ধোঁয়া নেই। কালের ভিত্তিতে ত্রিকালা, অতীত, অতীতা, ভবিষ্যৎ, অঙ্গতা,
অনাগতা, অনাগতা ভবিষ্যৎ হচ্ছে অনাগতা, বর্তমান হচ্ছে বর্তমানা। তাহলে অতীতা, অনাগতা, বর্তমানা, অতীত, ভবিষ্যৎ, বর্তমান। প্রত্যক্ষ ভিত্তি। পূর্ববৎ, পূর্ববৎ হচ্ছে কারণ দেখে ফল অনুমান, অনুমান উদাহরণ হচ্ছে কালো মেঘ থেকে বৃষ্টির অনুমান। শেষাবৎ, শেষাবৎ পূর্ববৎ হচ্ছে পূর্বে, আগে পূর্বে অনুমান করা হয়, ফল দেখে অনুমান। আচ্ছা, শেষাবৎ হচ্ছে ফল দেখে কারণ অনুমান উদাহরণ। নদী ফুলে উঠেছে দেখে উপরের দিকে বৃষ্টি হয়েছে অনুমান। তার মানে যে শেষাবৎ হচ্ছে ফল দেখে। আকাশে মেঘ, কালো মেঘ দেখে বৃষ্টির অনুমান মানে ঘটনাটা ঘটার আগে অনুমান। আর জল জমেছে, অনেক পুকুরে অনেক জল জমেছে দেখে ঘটনাটা ঘটে যাওয়ার পর অনুমান হচ্ছে কি না, মনে হয় বৃষ্টি হয়েছে তাই জল জমেছে। সামান্যত, সামান্যত দৃষ্ট, সামান্যত দৃষ্ট সাধারণ নিয়ম থেকে অনুমান। এবার প্রধান ধারণাগুলো এক এক লাইনে বলি। সাধ্য হচ্ছে যেটা প্রমাণ করতে চাই, মানে আগুন। পক্ষ হচ্ছে যেখানে প্রমাণ করতে চাই, সেটা হচ্ছে পাহাড়। হেতু, চিহ্ন হচ্ছে ধোঁয়া। ব্যাপ্তি হচ্ছে অবিচ্ছেদ্য সম্পর্ক। পরামর্শ হচ্ছে মানসিক প্রক্রিয়া যা থেকে সিদ্ধান্ত হয়। পরামর্শ হচ্ছে মানসিক প্রক্রিয়া যা থেকে সিদ্ধান্ত হয়। তো এই ছিল আমার আজকের টপিক। তো পরবর্তী টপিক নিয়ে আমি পরে আলোচনা করছি। আমার এই চ্যানেলে যুক্ত হন এবং আমার এই নেট বিষয়ক কিছু নোটস পেতে আমাকে ফলো করুন এবং আমাকে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন। নমস্কার।